হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ খুবই একটি আনন্দের দিন। আজ আমরা 100 নম্বর ক্লাসে পা রাখতে চলেছি। তাই এই 100 নম্বর ক্লাসটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য আমি ঠিক করেছি যে এই ক্লাসটিতে আমি আপনাদের সঙ্গে ফরাসি সংখ্যামালা 1 থেকে 100 সমস্ত সংখ্যাগুলি আলোচনা করব এই একটি ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে হাজার, লক্ষ, কোটি এগুলি আমরা কিভাবে বলবো ফরাসি ভাষায় সে বিষয়েও আলোচনা করব। অর্থাৎ আপনারা বলতে পারেন এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা ফরাসি সংখ্যামালাগুলিকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন এবং সেগুলিকে কিভাবে উচ্চারণ করব, কিভাবে বলতে হয়, কিভাবে বুঝতে হয় সব বিষয়েই আপনাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। তাই আর দেরি না করে চলুন দেখে নিই আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসটি। এবং আপনারা অলরেডি হয়তো অনেকেই আমার ফরাসি সংখ্যামালা রিলেটেড ক্লাস দেখে থাকবেন, কিন্তু সেখানে খণ্ড খণ্ডভাবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা 1 থেকে 100ই নয়, তারপরেও অর্থাৎ হাজার, লক্ষ, কোটি এই সংখ্যাগুলিও আমরা কিভাবে বলবো সে বিষয়েও খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন দেখে নিই আমাদের আজকের বিশেষ ভিডিওটি। প্রথমেই আমরা 0 থেকে 10 পর্যন্ত ফ্রেঞ্চ সংখ্যাগুলি দেখে নেব। চলুন দেখে নিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আমার সাথে বলুন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এরপরে আমরা দেখে নেব পরবর্তী সংখ্যাগুলি। চলুন দেখে নিই। এর পরবর্তী অংশে আমরা 11 থেকে 20 পর্যন্ত ফরাসি সংখ্যামালাগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয় সে বিষয়ে জেনে নেব। চলুন দেখে নিই। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. বন্ধুরা, খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমরা 16 পর্যন্ত সংখ্যাগুলির একটি নিজস্ব উচ্চারণ করছি, কিন্তু যখন 17, 18, 19 এই সংখ্যাটি আমরা বলছি তখন 10 + 7 অর্থাৎ 10, 7, 10, 8, 10, 9 এভাবে উচ্চারণ করছি। ফরাসি সংখ্যামালাগুলির ক্ষেত্রে আমরা দেখব কখনো কখনো দুটি সংখ্যার যোগফলে, আবার কখনো দুটি সংখ্যার গুণফলের মাধ্যমে আরেকটি অন্য সংখ্যা তৈরি হচ্ছে, এবং এগুলিকে খুব ভালোভাবে আমাদের বুঝে মনে রাখতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শুধুমাত্র ফরাসি সংখ্যামালা সম্পর্কে আলোচনা করব না, সেই সংখ্যাগুলি কিভাবে গঠিত হচ্ছে সে বিষয়েও আপনাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা দেখে নিলেন এখানে 16 পর্যন্ত সংখ্যাগুলির নিজস্ব একটি উচ্চারণ হলো, কিন্তু 17, 18, 19 সংখ্যাটি 10 + 7, 10 + 8, 10 + 9 এভাবে কিন্তু গঠিত হয়েছে। আবার 20 অর্থাৎ 20 একটি নিজস্ব উচ্চারণ রয়েছে। তো চলুন দেখে নেব এর পরবর্তী অংশটি, এবং এই পরবর্তী অংশে আরও কিভাবে সংখ্যাগুলি গঠিত হয়েছে সে বিষয়েও জেনে নেব। এরপর আমরা 21 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলিকে কিভাবে উচ্চারণ করব চলুন দেখে নিই। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. আমার সাথে বলুন। 21, 22, 23, 24, 25,
26, 27, 28, 29, 30। এরপরে আমরা দেখে নেব পরবর্তী সংখ্যাগুলি। চলুন দেখে নিই। এরপর আমরা 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলি কিভাবে উচ্চারণ করব সে বিষয়ে জেনে নেব। চলুন দেখে নিই। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। আমার সাথে বলুন। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী সংখ্যাগুলি। চলুন দেখে নিই পরের অংশে। এই অংশে আমরা দেখব 41 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলি আমরা কিভাবে উচ্চারণ করব। চলুন দেখে নিই। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। আমার সাথে বলুন। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী সংখ্যাগুলি। চলুন দেখে নিই। এরপর আমরা 51 থেকে 60 পর্যন্ত ফরাসি সংখ্যামালাগুলি কিভাবে উচ্চারণ করব দেখে নেব। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। আমার সাথে বলুন। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এরপরে আমরা দেখে নেব পরবর্তী সংখ্যাগুলি। চলুন দেখে নেওয়া যাক। এই অংশে আমরা দেখে নেব 61 থেকে 70 পর্যন্ত ফরাসি সংখ্যামালাগুলিকে কিভাবে বলবো। চলুন দেখে নিই। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। আমার সাথে বলুন। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। এরপরে আমরা দেখে নেব পরবর্তী সংখ্যাগুলি। চলুন দেখে নিই। এরপর আমরা ফ্রেঞ্চ সংখ্যামালা 71 থেকে 80 পর্যন্ত কিভাবে উচ্চারণ করব চলুন জেনে নিই। 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। বন্ধুরা, খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে 60 পর্যন্ত আমরা একটি সংখ্যাকে এককভাবে কিন্তু উচ্চারণ করছিলাম এবং প্রত্যেকটি সংখ্যার যেন একটি আলাদা উচ্চারণ আমরা করছি। যখন আমরা 70 বললাম
ঠিক তখন থেকেই দুটি সংখ্যার যোগ ফলে আমরা সেই সংখ্যাটিকে তৈরি করলাম। 60 সংখ্যাটিকে আমরা দেখলাম 60 এবং যখন 70 দেখছি তখন দেখছি 70 অর্থাৎ 60 প্লাস 10 70 সেই সংখ্যাটি দাঁড়ালো। ঠিক একইভাবে 71 থেকে 79 পর্যন্ত সংখ্যাগুলি আমরা দেখব 60-এর সঙ্গে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 ক্রমশ যুক্ত হয়ে সেই সংখ্যাটি তৈরি হচ্ছে। তাহলে বন্ধুরা, এই 70 থেকে 79 পর্যন্ত সংখ্যাগুলি আমরা দেখছি 60-এর সঙ্গে ক্রমশ 10 থেকে একদম 19 পর্যন্ত সংখ্যা যুক্ত হয়ে এই সংখ্যাগুলি তৈরি হয়েছে। এবং 80 সংখ্যাটি হল 80। 20 শব্দটি আমরা দেখেছিলাম 20 সংখ্যাটির ক্ষেত্রে। 80 অর্থাৎ 4 এবং 20। 4 এবং 20 গুণ করলে আমরা 80 পাই, অর্থাৎ 80 সংখ্যাটি 4-এর সাথে 20-র গুণফল হিসেবে কিন্তু এখানে উচ্চারণ করা হচ্ছে। 80 যেন 20-র সাথে 4 সংখ্যাটির গুণ করা হয়েছে। এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে সংখ্যাগুলি যখন আপনারা উচ্চারণ করবেন বা সংখ্যাগুলি যখন আপনারা লিখবেন তখন কিন্তু কোনোরূপ কোনো সন্দেহ বা কোনোরূপ কোনো ডাউট তৈরি হবে না। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী সংখ্যাগুলি। চলুন দেখে নিই। পর আমরা 81 থেকে 90 পর্যন্ত ফরাসি সংখ্যামালাগুলি কিভাবে উচ্চারণ করব এবং কিভাবে সেগুলি তৈরি হচ্ছে সেগুলি দেখে নেব। চলুন। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। আমার সাথে বলুন। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। এখানে আমরা দেখব 81 থেকে 89 পর্যন্ত সংখ্যাগুলি ঠিক যেমন আমরা দেখেছিলাম 21, 31, 32, 41 অর্থাৎ মূল সংখ্যাটির সঙ্গে 1, 2, 3 যেভাবে যুক্ত হয়ে সংখ্যাগুলি গঠন হয়েছিল ঠিক তেমনই এক্ষেত্রেও আমরা দেখব 81, 82 অর্থাৎ 82, 83, 84 একদম 89 পর্যন্ত আমরা ঠিক একই রকম জিনিসটা কিন্তু দেখব। যেহেতু 80 আগেই যুক্ত হয়ে গেছে যার অর্থ হলো 80, তার সাথে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সংখ্যাটি ক্রমশ যুক্ত হয়ে সংখ্যাগুলি তৈরি হয়েছে। কিন্তু আবার পুনরায় 90-এর ক্ষেত্রে আমরা দেখব 90 ঠিক 70-এর মতো, অর্থাৎ 60 প্লাস 10 70, এখানে হয়েছে 80 প্লাস 10 90। তো এই ছোট্টখাট্ট বিষয়গুলি কিন্তু অবশ্যই আপনাদের বুঝে মনে রাখতে হবে, তাহলে কখনোই আপনাদের কোনোরূপ কোনো ভুল হবে না। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী সংখ্যাগুলি। চলুন দেখে নিই। পর এই অংশে আমরা 91 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি কিভাবে উচ্চারণ করব সেটি দেখব। প্রথমেই আমরা দেখব 91, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম 71 অর্থাৎ 60-এর সাথে 11 যুক্ত হয়ে 71 হয়েছিল। ঠিক এখানেও তেমনই 80-র সাথে 11 যুক্ত হয়ে 91 হচ্ছে, অর্থাৎ 80-র পর থেকে আমরা দেখছি যখন আমরা 90 বলছি 80-র সাথে 10, 80-র সাথে 11, 12, 13 এইভাবে যুক্ত হয়ে কিন্তু সংখ্যাগুলি হবে ঠিক যেমনটা 60-এর সাথে 11, 12, 13 যুক্ত হয়ে ওই সংখ্যাগুলি গঠিত হয়েছিল। তো চলুন এই সংখ্যাগুলির উচ্চারণ আমরা কিভাবে করব দেখে নিই। 91, 92, 93, 94, 95, 96,
80, 17, 80, 18, 80, 19 এবং 100 অর্থাৎ 100 এটির আবার একটি নিজস্ব উচ্চারণ আছে। এটি কিন্তু কোনো সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে উচ্চারণ হবে না। আমার সাথে বলুন 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। 100 পর্যন্ত সংখ্যাগুলি আমরা মোটামুটি দেখে নিলাম। এরপর আমরা দেখব যদি আমরা ফরাসি ভাষায় হাজার, লক্ষ, কোটি এই সংখ্যাগুলি বলতে চাই সেগুলি কিভাবে বলবো। তো চলুন দেখে নিই পরবর্তী অংশটি। আশা করি সেই অংশটি আপনাদের জন্য খুবই উপকারী একটি অংশ হবে। এরপর আমরা দেখব যে 200 কিভাবে বলবো। 200 এইভাবে 300, 400 করে 900 অবধি অর্থাৎ 900 পর্যন্ত আমরা বললাম। এরপর হাজার আমরা কিভাবে বলতে পারি। হাজার আমরা বলবো মিল। 1 মিল অর্থাৎ হাজার বা মিল আমরা যদি বলি। 2 মিল, 3 মিল এইভাবে আমরা বলবো একদম 10 মিল পর্যন্ত। অর্থাৎ 100 মিল যখন আমরা বলবো তখন হয়ে যাবে 1 লক্ষ। 100 মিল অর্থাৎ 1 লক্ষ। যখন আমরা 10 লক্ষ বলবো সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 মিলিয়ন। 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ বা 1 মিলিয়ন। এরপর যখন আমরা 1 কোটি বলবো তখন আমরা বলতে পারি 10 মিলিয়ন। 10 মিলিয়ন। এরপর যখন আমরা বিলিয়ন বলবো বা 100 কোটি বলবো সেক্ষেত্রে আমরা বলবো 1 মিলিয়া। 1 মিলিয়া। তাহলে বন্ধুরা আশা করি আপনারা শুধুমাত্র 1 থেকে 100 নয়, তার পরবর্তী সংখ্যাগুলি বা এই ধরনের বড় বড় সংখ্যাগুলিকে আপনারা ফরাসি ভাষায় কিভাবে বলবেন সেই বিষয়ে জেনে গেলেন। আশা করি আজকের ক্লাসটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ক্লাস হবে এবং এই একটি ক্লাসের মাধ্যমে আপনারা ফরাসি সংখ্যামালাগুলিকে খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবেন। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা।